হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে ভেরি গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো সকালবেলা ঘুম থেকে উঠলাম আর মুডটা অফ, মাথাটা খুব ব্যথা করছে, খুব যন্ত্রণা করছে। তো ঘরে এমন কিছু টিফিন নিয়ে যে একদম মাথা যন্ত্রণা করছে যে বসেই খেয়ে নেব, কিছু বানাতে হবে। তো চিন্তা করলাম যে কি খাবো, এখন কিছু খাওয়ারও মুড নেই। তো সকালবেলা ভাতটা রান্না করবো আজকে লেট করে, রুটি চা করে খাবো। তারপর গিয়ে একটু রেস্ট করব, মাথা যন্ত্রণা করছে, মাথা ব্যথা সেরে নিলেই তারপরে আমি পরে রান্না করব। তো মোডটা অফ, দেখতেই পাচ্ছ। আর তোমরা কেমন আছো বন্ধুরা? তোমরা অবশ্যই পুরো ব্লগটা দেখবে। আজ আজ টাউনে যাব, আমার বাবার জন্য একটা বইয়ের টেবিল নিয়ে আসবো। আর তোমরা পুরো ব্লগটা দেখবে। আর বইয়ের টেবিল আনতে গিয়ে আমার সঙ্গে কি হয়েছে তোমরা পুরো ব্লগটা দেখলে বুঝতে পারবে, যেহেতু আমি ভিডিওটা আগে বানিয়েছি, পরে আমার ভয়েস ওভার দিচ্ছি। তো তোমরা অবশ্যই পুরো ব্লগটা দেখবে।
ব্রেকফাস্ট হয়ে গেছে, তারপরে ব্রেকফাস্ট করার পরে একটু রেস্ট করে নিলাম। তারপরে আমি রেস্ট করার পরে একটু আস্তে আস্তে করে সবজি কেটে নিলাম, কিন্তু মাথা ব্যথা এখনও ছাড়েনি, মোড অফ হয়ে আছে আমার। সবজিটা রান্না করে আস্তে ধীরে দুপুরের খাওয়া শেষ করে আমরা বের হব আর যাব অনেক জায়গায় যাব, কিন্তু অ্যাকচুয়ালি উদ্দেশ্য ওর জন্য টেবিল আনতে যাব। আমি ভিডিওটা লেট করে আপলোড করলাম, প্লিজ এর জন্য অনেক অনেক সরি। আমি ভিডিওটা ঠিক করে তোমাদের বানিয়ে দিতে পারলাম না, তোমরা প্লিজ সবাই দেখবে ভিডিওটা। আমি কিন্তু ভিডিওটা যখন বানালাম অনেক পরে কিন্তু লেট করে এটাকে আমি আপলোড করছি। আমি অনেক আগে বানিয়ে রেখেছিলাম, কিন্তু ভিডিওটা বানিয়ে দেওয়ার মতো আমার সময় হয়নি। আমি ভিডিওটা ছেলের এক্সামের সময় বানালাম, এক্সাম হয়ে গেছে, রেজাল্টও দিয়ে দিয়েছে, তারপর আমি ভিডিওটা আপলোড করছি। প্লিজ সরি ফ্রেন্ডস, অনেক আগে ভিডিও বানিয়ে রেখেছিলাম, আপলোড করতে পারলাম না, ঠিক করে দিতে পারলাম না, তো এখন আপলোড করছি, তোমরা দেখবে। আমি টেবিল কিনতে গিয়ে ছেলের জন্য আমার সঙ্গে কী কী ঘটলো তোমরা পুরো ভিডিও দেখবে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দেবে, আর প্লিজ প্রচুর প্রচুর পরিমাণে সাপোর্ট করবে। আমি যে ভিডিওগুলো ছাড়ছি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি আমি কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে কমেন্টে অবশ্যই লিখবে। আমার মতো কে কে এরকম নিরামিষ সবজি রান্না করা অবশ্যই কমেন্টে জানাবে। আর দেখে মনে হচ্ছে যেন খুব টেস্ট হয়েছে, আসলে সত্যি খুব টেস্ট হয়েছে। আর তারপর আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম, টেবিল কিনবো। আমার ফার্স্ট স্যালারি দিয়ে ও বাবার জন্য একটা বইয়ের টেবিল কিনে নিয়ে আসবো। তো যাওয়ার পথে রাস্তায় বলছে আমি একটু অফিসে যাব, তুমি রানীর পুকুরে ঘুরে ঘুরে দেখো, অনেক ছেলে মেয়ে গল্প করছে। আর সত্যি অনেক ছেলে মেয়ে গল্প করছে, সবাই ইভিনিং ওয়াক করতে আসে, আর এখানে ভালো চা পাওয়া যায়। আমি একা একা দাঁড়িয়ে ঘুরছি বলে এখান থেকে চা নিলাম আর চাটা খেলাম, চাটা খুব স্বাদ লাগলো। আর সবাই সত্যি গল্প করছে, দেখতেও খুব ভালো লাগছে। আর পুকুরে দাঁড়ানো হাঁসগুলোকে দেখে আরও সুন্দর লাগছে, এখানে অনেকগুলো হাঁস দেখতে পেলাম, জলে যে হাঁসগুলো খেলছে দেখতে খুব সুন্দর লাগছে। কিন্তু এই রানীর পুকুরে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমারের ওয়াইফ কিন্তু এখানে ছট পূজা করে খুব সুন্দরভাবে। হাঁসগুলো নাকি রাত্রেবেলা ওই পুকুরে থাকে, ও দেখতে খুব সুন্দর লাগছে। তো তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আর এখানে কিন্তু অনেক লোক আসে ইভিনিং ওয়াক করে, পুরো এরিয়াটা দেখতে খুব সুন্দর লাগছে, খুব সুন্দরভাবে সাজিয়েছে। পুরো আধা ঘন্টার উপরে আমি একা একা পুরোটা রাউন্ড দিয়েছি। তারপরে ও আসলো, ওর সঙ্গে আসলাম দোকানে টেবিল কিনবো বলে। তো এক দুটা দোকান দেখলাম, পছন্দ হলো না, কিন্তু তারপর রামনগর সীমাতে আসলাম, কিন্তু ওখানে জিনিসগুলো দেখতে সুন্দরও লাগে এবং রেটটাও একটু কম আছে। তোমরা অবশ্যই এখানে কিনতে আসবে, মালিকটাও খুব ভালো লাগে, কথাবার্তা খুব সুন্দর, তোমরা অবশ্যই দেখবে। আমরা কিন্তু এই দোকানে এসে অনেক জিনিস নিয়ে গেছি, তারপর টেবিলের জন্য আসলাম, অনেকগুলো টেবিল দেখলাম। অনেকগুলো টেবিল দেখার পরে একটা টেবিল পছন্দ হলো, তো টেবিলটাকে ডেস্কটাকে খুলে খুলে দেখছি। আর এখানে দুটো টেবিলই আছে বড় বড়, একটা টেবিল একটু উঁচা আর একটা টেবিল একটু মিডিয়াম সাইজ। যেটা মিডিয়াম সাইজ আমি এই টেবিলটা আমার খুব পছন্দ হয়েছে, এটা খুলে পরাও যাবে, ফোল্ড করে রেখে দেওয়া যায়। তো আমি টেবিলটাকে দেখলাম, আরও আমার বরের খুব পছন্দ, বলছে এটা পরা শেষ করে তারপরে জায়গাও কম লাগবে ঘরে, এটাকে ফোল্ড করে রাখা যাবে, তো ওটাকে নিয়ে নিলাম। নিচেরটা খুলো, এটা খুলো, এটা খুলো। টেবিলটাকে দেখলাম, দেখে কারণ ওইটা ওই দিন আমরা রাখতে হয়ে না। তারপর একটা আঙ্কেলের দোকানে আসলাম, আর আঙ্কেলের থেকে একটা ডায়েরি আর কলম নিয়ে নিলাম, ওই টেবিলে বসে ডায়েরিতে লিখবে। আর ওই দিন টেবিলটা আনেনি, এটা পরের দিন আসবে, তো পরের দিন আসলে তোমাদের সঙ্গে দেখা হবে। আর আমরা নাচতে নাচতে বাইকে করে ওভারব্রিজে উঠে চলে আসছি, আর রিল বানাতে বানাতে, জানো বরের বাইকের পিছনে বসে রিল বানাতে বানাতে যে ওভারব্রিজে আসার মজাটাই আলাদা। তো খুব আনন্দ করতে করতে আমরা আসি, যখন রিল বানাই মনের একটা আনন্দ থাকে। তারপরের দিন আমাদের টেবিল চলে এসেছে, আর একটা দাদা নিয়ে এসেছে টেবিলটা, আর এই হলো আমাদের টেবিল, পুরো টেবিলটা। আর দেখো ও আনার সঙ্গে সঙ্গে বই রেখে গুছিয়ে রাখলো, আর খুবই ভালো লাগছে। আর সত্যি জানো তো এটার একটা ফ্যাসিলিটি, ওটাতে পরে ওটাকে ফোল্ড করে রাখা যায়, টেবিলটা দেখতে খুব ভালো লাগে। আর ও বলেছে মামা আমার বইয়ের টেবিলটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। তো সবাই বলেছে যে দেখেছে সবারই পছন্দ হয়েছে। আর আনার সঙ্গে সঙ্গে ও টেবিলের উপরে এবং ভিতরে পুরোটা সুন্দর করে গুছিয়ে রাখলো। আর দেখো কি সুন্দর করেও নিজে কিন্তু গুছিয়েছে একা হাতে।
আমি কিন্তু ওকে একটুও হেল্প করিনি, ও কিন্তু নিজে নিজে গুছালো। আর সত্যি ও খুব আনন্দে আনন্দে গুছিয়েছে, আমার কাছেও খুব ভালো লাগছে। আর এটার ফ্যাসিলিটিটা খুব ভালো, এটা পড়া শেষ করে টেবিলটাকে ক্লোজ করে রেখে দিতে পারে। এটাই খুব ভালো লেগেছে আমার কাছে, ঘরে জায়গা কম লাগবে, পড়া শেষ হয়ে যাবে আবার সঙ্গে সঙ্গে এটাকে ক্লোজ করে রেখে দেবে। আর দেখো তিনটা এরকম বড় বড় ডেস্ক আছে, আর ওর পায়ের উপরে ল্যাপটপ রাখার জায়গা আছে। আর পড়া যে শেষ করে এটাকে ফোল্ড করে রাখে, এটাই আমার কাছে খুব ভালো লাগলো। তো তোমাদের কাছে ওর টেবিলটা কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করে দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। বাই বাই।